জি অলওয়েজ কি থাকবে বলো, ফিক্সড। জি ফিক্সড, তাহলে আমরা কি বলতে পারি, ভি প্রপোর্শনাল কি, টি। এইটাই কার সেকেন্ড ল বলো তো? ওকে, আমরা শুরু করবো আজকে ফিজিক্স ফার্স্ট পার্টের চ্যাপ্টার 6 গ্র্যাভিটেশন, মহাকর্ষ অভিকর্ষ। তো মহাকর্ষ অভিকর্ষের ক্ষেত্রে চ্যাপ্টার একদমই শুরু হয় গ্যালিলিও ল দিয়ে। হ্যাঁ, তো গ্যালিলিও ওর তিনটা খুব সিম্পল ল দিছে। কয়টা ল দিছে? তিনটা, খুব সাধারণ ল দিছে। তিনটা যে ল দিছে গ্যালিলিও ল হচ্ছে কি বলো, তিনটা। আমার কাছে মনে হয় গ্যালিলিও শুধু টাইম লাইনের কারণে বেঁচে গেছে, কারণ ওর যে তিনটা ল এটা আসলে নিউটনেরই ল। তো নিউটনের ল গুলোই ও ঘুরে পেঁচাই দিছিল। তো আমরা যদি একটু শুনি, দেখি ওর ফার্স্ট ল কি। আমরা ওইরকম ভাবে তো লিখবো না, আমরা ইকুয়েশন ওয়াইজ লিখবো। প্রথম সূত্র কি ছিল? বিনা বাধায় পরন্ত কোনো বস্তু সমান সময় সমান দূরত্ব কি করবে, অতিক্রম করবে। মানে যখন যখন বিনা বাধায় পরন্ত বস্তু, আমরা কি বলতে পারি, যখন ওর জি এর মান সবসময় কি থাকবে, কনস্ট্যান্ট। কারণ যদি বাতাসের বাধা থাকে, জি কনস্ট্যান্ট থাকবে না। বাতাসের বাধা থাকলে এক এক জায়গায়, আর এছাড়া জি এর যে ব্যাপারগুলো আছে, এয়ার ফ্রিকশন টিকশন থাকলে, যেমন একটা পাখির ধরো পাখার পালক আর একটা পাথর একসাথে তো পড়বে না, পড়বে কেন? এক একজনের উপর এয়ার ফ্রিকশন কি এক এক ভাবে কাজ করে। কিন্তু যখন আমার বলছি কোনো বাধা নাই, তাহলে সবার জন্যই কি কোনো এয়ার ফ্রিকশন টিকশন কিচ্ছু থাকবে না, একসাথে পড়বে, জি সবসময় কি থাকবে, কনস্ট্যান্ট। তখন সমান সময়ে যদি ইফ টিও ফিক্স থাকে, সকল বস্তুর জন্য এইচও কি হবে, ফিক্সড। মানে সমান সময় কি করবে, সমান দূরত্ব অতিক্রম করবে, মানে উচ্চতা অতিক্রম করবে। অবশ্যই জি একটা কনস্ট্যান্ট থাকবে। আর আমরা যদি লিখি এখানে একটু এই কথাটা মেনশন করে, উইদাউট এয়ার ফ্রিকশন, বাতাসের কোনো বাধা নাই, কোনো বাতাসের বাধা নাই। সেকেন্ড লটা কি ছিল? সেকেন্ড ল আরো সিম্পল। ও বলতেছিল বিনা বাধায় পরন্ত বস্তুর বেগ ওর সময়ের সমানুপাতিক। ওর যে বেগ থাকবে কার সমানুপাতিক, সময়ের সমানুপাতিক থাকবে। আর ওর থার্ড লটা ছিল এটা, থার্ড লটা ছিল এটা যে কোনো একটা বস্তু নির্দিষ্ট সময়ে যে উচ্চতা অতিক্রম করবে তা তার সময়ের বর্গের সমানুপাতিক। মানে এই যে উচ্চতা থাকবে তা কি থাকবে, সময়ের বর্গের সমানুপাতিক থাকবে। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই দুইটার জন্যই অবশ্যই জি কি থাকা লাগবে বলতো ভাইয়া, ফিক্সড বা কনস্ট্যান্ট থাকবে, ফিক্সড থাকবে। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস পড়াবো, যে ওর যে ল গুলো ছিল, সেকেন্ড ল, থার্ড ল, এমনকি ফার্স্ট ল, এগুলো সব নিউটনস ল থেকে আসে। আমি যদি বলি ফ্রম নিউটনস ল অফ মোশন, নিউটনের গতিসূত্র থেকে, আমরা কি পড়ছিলাম, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আমরা এটা পড়ছি, রাইট? এন্ড তোমরা এখানে একটা কথা দেখো, খুব সিম্পল একটা কথা, ঠান্ডা মাথায় বুঝো, যে যদি একটা বস্তু মুক্ত হবে পরন্ত হয়, যদি ইফ ইউ জিরো, যদি ইউ এর ভ্যালু জিরো হয়, আর ওর যে ত্বরণটা সেটা কার সমান হয়, জি এর সমান হয়, তাহলে কি হয় বলো, ভি ইকুয়াল টু কি হবে, জিটি গেল। আর আমরা যেহেতু জানি জি অলওয়েজ কি থাকবে বলো, ফিক্সড, জি ফিক্সড, তাহলে আমরা কি বলতে পারি, ভি প্রপোর্শনাল কি, টি। এইটাই কার সেকেন্ড ল বলো তো, গ্যালিলিওর সেকেন্ড ল। এটা কোত্থেকে আসছে, নিউটনের ল থেকে আসছে। তাহলে গ্যালিলিওর যে সেকেন্ড লটা, এটা স্পেশাল কাইন্ড অফ কি, নিউটনস ল। আমরা যদি এখন থার্ড লটাও পড়ছি না, থার্ড ল কি পড়ছিলাম, এইচ প্রপোর্শনাল কি ছিল, টি স্কোয়ার। থার্ড ল এর ক্ষেত্রে একটু দেখি তো, যে আমাদের একটা ফর্মুলা ছিল নিউটনের সূত্র থেকে, এস ইকুয়াল টু কি, এস ইকুয়াল টু ইউটি প্লাস কি, হাফ এ টি স্কোয়ার। এখন আমি যদি ধরে নিই ইউ কত, জিরো, আর মুক্ত হয়ে পড়তেছে এ কার সমান, জি এর সমান, তাহলে এস ইকুয়াল টু কি হবে, হাফ জি টি স্কোয়ার। আর আমরা এটা যেহেতু পড়তেছে, এস কে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, হাইট, তাহলে লেখা যায় না এইচ ইকুয়াল টু কি, হাফ জি টি স্কোয়ার। এখানেও তো জি কি থাকবে বলো, কনস্ট্যান্ট না ফিক্সড, যেহেতু জি সবসময় কি থাকে, ফিক্সড, তাহলে এইচ প্রপোর্শনাল কি লেখা যায় বলো, টি স্কোয়ার, লেখাই যাবে এইচ প্রপোর্শনাল টি স্কোয়ার। তাহলে আমরা এখানে একটা জিনিস বলতে পারি, ও যে ওর সেকেন্ড আর থার্ড ল সবগুলা কার ল থেকে আসছে, নিউটনস ল থেকে আসছে। এখন আমরা যদি ফার্স্ট ল প্রুফ করতে চাই, এখন আমরা ফার্স্ট ল প্রুফ করতে চাইতেছি। ফার্স্ট ল প্রুফ করতে গেলেও সেম কাহিনী। ফার্স্ট ল এর জন্য কাহিনী কি দেখো, ফার্স্ট ল এর জন্য হইতেছে কি, আমরা তো পড়ছিলাম না, এইচ ইকুয়াল টু ধরো ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। যদি আমরা এখানে একটা কথা বলি, ইফ ইউ এর ভ্যালু জিরো, যদি ইউ জিরো হয়, এইচ ইকুয়াল টু কি হবে, হাফ জিটি স্কোয়ার হবে, ইউ জিরো। এখন তুমি একটা জিনিস দেখো, বলছে
সমান সময় সমান উচ্চতা। দেখো সমান সময় মানে কি, ইফ ধরো আমি বললাম জি তো জানি কনস্ট্যান্ট বা ফিক্সড উক্ত হয় পরন্তর জন্য, টিও কি থাকবে কনস্ট্যান্ট বা ফিক্সড, তাহলে অবশ্যই এইচও কি হবে বলো, ফিক্স থাকবে বা কনস্ট্যান্ট। কারণ সমান সময় মানে সবার জন্য আমার টাইম ফিক্স করে দিতেছে, হাফ যেহেতু এমনিই ফিক্সড, তাহলে অবশ্যই এইচ কি থাকবে ফিক্সড। তাহলে এটা কার ল ছিল, এটা ছিল গ্যালিলিওর ফার্স্ট ল। এটাও কোত্থেকে আসছে, নিউটনস ল থেকে আসছে, রাইট। এখন আসলে আমরা ওর নোটটা পড়বো, নোটে আমরা 4-5টা পয়েন্ট পড়বো। একটা কি ছিল, ভি প্রপোর্শনাল টি। ভি প্রপোর্শনাল টি মানে বেগ আর সময় পরস্পরের কি বলেন সমানুপাতিক। প্রপোর্শনাল থাকলে তো এটা লিখতে পারি v1/v2 ইজ ইকুয়াল টু কি t1/t2। আরেকটা ছিল এইচ প্রপোর্শনাল টি স্কোয়ার, তাহলে কি লিখতে পারি h1/s2 ইজ ইকুয়াল টু কি t1 স্কোয়ার বাই t2 স্কোয়ার, লেখা যায়। এটা লেখা শেষ করেন। এরপর আমরা কি কাজ করবো, ওর গ্রাফগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট। গ্রাফ থেকে প্রচুর এমসিকিউ টাইপের কোশ্চেন আসে। ধরেন আমি বললাম সাপোজ আমরা এখানেও 3টা গ্রাফ পড়বো, আগে একটু দেখি গ্রাফের অবস্থাগুলো কি। ধরেন আমি আপনাকে বললাম সাপোজ যে আমরা একটা গ্রাফ ড্র করব, হচ্ছে ধরেন ভি ভার্সেস টি এর গ্রাফ, কার ড্র করবো, ভি ভার্সেস টি। আমরা বললাম এই টপিকের আমার 3টা গ্রাফ সম্বন্ধে একটু আইডিয়া নিব। ধরেন এখানে এখানে আমরা এগুলো প্লেসও করে দিলাম, এটা এখানে একটা গ্রাফ ড্র করব, এখানে আরেকটা গ্রাফ। ধরেন এটা হচ্ছে আমাদের 4 নাম্বার গ্রাফ, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার গ্রাফ। আগে ভি ভার্সেস টি এর গ্রাফের কথা বলি। এখন দেখেন ভি ইকুয়াল টু আপনারা বলছেন যদি ইউ 0 থাকে, আমি বলেই দিলাম ইউ 0, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ছিল, ইউ 0 হলে ভি ইকুয়াল টু এটি মানে ভি ইকুয়াল টু জিটি। এখন একটা জিনিস খেয়াল করেন, ভি কোন এক্সিস বরাবর ওয়াই, টি কোন এক্সিস বরাবর এক্স, তাহলে আমি এটাকে নিঃসন্দেহে লিখতে পারি কি ওয়াই ইজ ইকুয়াল টু কি mx। আর এখানে m এর জায়গায় কে আছে, জি। তাহলে y ইকুয়াল টু mx হলে গ্রাফ কি হবে, মূলবিন্দুগামী সরলরেখা। আর আমার প্রশ্ন হচ্ছে এখানে এইটা, এই যে অ্যাঙ্গেলটা, ধরেন আমি এটাকে θ1 ধরলাম, সেটা কি হবে tan ইনভার্স কি জি, তাই না, ঢাল যেহেতু। তাহলে এখন এটা বলতো আমাকে এইচ ভার্সেস টি স্কোয়ারের যদি গ্রাফ আঁকি যখন ইউ 0, এটা কেমন হবে, এইচ ইকুয়াল টু কি বলো হাফ জিটি স্কোয়ার, রাইট। এইচ কোন এক্সিস বরাবর ওয়াই, টি স্কোয়ার পুরা টি স্কোয়ার কোন এক্সিস বরাবর এক্স, তাহলে এখানে কি হবে বলো mx। এখন তাহলে এখানে একটা জিনিস একটু দেখো, তাহলে এইটা কি হবে, এই θ2 কি হবে tan ইনভার্স হাফ জি বাই 2 এর সমান, রাইট। গেল, এই দুইটা গ্রাফ জানি। এন্ড 5 নম্বরে যদি আমি সবার লাস্টে একটা গ্রাফ বলি, শুধু এইচ ভার্সেস টি এর গ্রাফ বললাম, শুধু এইচ ভার্সেস টি, তাহলে এইচ ইকুয়াল টু কি হবে হাফ জি টি স্কোয়ার। এখন দেখো এইচ তো ওয়াই এক্সিস বরাবর, আর এখানে শুধু টি এক্স এক্সিস বরাবর, অবশ্যই কি ইউ 0, শুধু টি এক্স এক্সিস বরাবর হলে এটা কনস্ট্যান্ট কে এক্স স্কোয়ার। মনে আছে এটা পরাবৃত্তের গ্রাফ, আর কার পাওয়ার 1 ওয়াই, তাহলে পরাবৃত্তটা কোন এক্সিসের উপর হবে, ওয়াই এক্সিসের উপর। আর এখানে তোমরা আরেকটা জিনিসও দেখো, ধরো এই দুইটা গ্রাফের মধ্যে 3 আর 4 নাম্বার গ্রাফের ক্ষেত্রে আমি জাস্ট একটু বোঝানোর জন্য, tan θ1 আর tan θ2 বলো কোন দুইটার ঢালটা, এই দুইটার মধ্যে কার ঢালটা বড় হবে, এটা না tan θ1 tan ইনভার্স জি, বাট tan θ1 এর ভ্যালু কত জি, আর এখানে θ1 এর ভ্যালু θ2 এর ভ্যালু কত জি বাই 2। আমি তো বলতেই পারি কে বড়, tan θ1 বড়। তাহলে আমি অবশ্যই এখানে বলতে পারি এই দুইটা গ্রাফের মধ্যে কার অ্যাঙ্গেলটাও বড় হবে বলো, এই θ1 θ2 এর মধ্যে বড় হবে কে, θ1 কার থেকে θ2। আর আমি যদি কোনো কারণে বলতাম, আমার না গতিবিদ্যা এসব টাইপের জিনিস আমরা পড়ছিলাম যে রুদ্ধতাপীয় ঢালটা সমষ্ণ ঢাল থেকে কত গুণ খাড়া, গামা গুণ খাড়া, এর ঢাল থেকে কত গুণ খাড়া বলো, 4 গুণ খাড়া না। কারণ আমি যদি বলি সরি দ্বিগুণ খাড়া, জি বাই 2 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে আমরা কি পাই জি, তাহলে 2 গুণ খাড়া। তাহলে আমি বলতে পারি একটা ঢাল আরেকটা ঢাল থেকে কি বলো 2 গুণ খাড়া। 3 এর ঢাল হচ্ছে কি 4 এর ঢাল মাল্টিপ্লাই বাই কি 2। দেখো এই 4 এর যে ঢাল এটার সাথে 2 মাল্টিপ্লাই করলে কি পাই, 3 নাম্বার যে গ্রাফটা পাইছে ওর ঢাল পাই। জাস্ট একটু ফর্মুলা আমরা বলতে পারি। আচ্ছা আমরা এই ম্যাথটা দেখি একটু, গ্যালিলিও ল দিয়ে ছোট্ট একটা গ্রাফিক্যাল ম্যাথ। এইচ ভার্সেস টি স্কোয়ার একটা গ্রাফ আছে ইউ 0,
এখানে আমরা বলেই দিছি কি এটা কত ডিগ্রি আছে, 30 ডিগ্রি। আমি বললাম 2 সেকেন্ডে অতিক্রান্ত উচ্চতা কত। এখন আমি বলছি যে এই যে 30 ডিগ্রিটা আছে এটা কোন প্ল্যানেট, এটা ধরো আমি বললাম ভিন্ন কোন গ্রহে, ধরো আমি বলছি এটা এখানে না, এটা হচ্ছে ভিন্ন কোন গ্রহে, কোন একটা ভিন্ন গ্রহে এরকম অবস্থা আছে। আমি বললাম ওই গ্রহে একটা বস্তু পড়তেছে 2 সেকেন্ডে কত উচ্চতা অতিক্রম করবে। হ্যাঁ, আর আমি এখানে আরেকটা ইয়া দিয়ে দিলাম, ধরো ওই গ্রহে একটা বস্তু কি হয়ে পড়তেছে, মুক্তভাবে পড়ন্ত, ধরো আমি সাপোজ বললাম। এখন ওই গ্রহের অবস্থা কি আমরা একটু আগে দেখছিলাম, এইচ ইকুয়াল টু কি ছিল বলো, হাফ জি টি স্কোয়ার। আর আমরা পড়ছিলাম এইচ ভার্সেস টি স্কোয়ার গ্রাফের ঢাল কি বলো, আমরা যদি সলিউশনে যাই এই গ্রাফের ঢাল কি ছিল, ঢাল মানে কি টেন থিটা, টেন থিটা ছিল জি বাই টু, রাইট। তুমি একটা জিনিস খেয়াল করো, টেন কত ডিগ্রি হবে, 30 ইকুয়াল টু কি লিখবো, জি বাই টু। তাহলে ওই গ্রহের জি কত, টেন 30 ভ্যালু কত, 1/√3 ইন্টু 2, এটা হচ্ছে ওই গ্রহের জি। এখন আমাদের কাজ খুব সিম্পল, তাহলে জি এর ভ্যালু আসে 2/√3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন অতিক্রান্ত উচ্চতা কি হবে, এইচ ইকুয়াল টু কি হাফ জি টি স্কোয়ার, হাফ জি কত 9.8, ও সরি আমার এতক্ষণ ধরে কষ্ট করে কি বের করলাম, জি হচ্ছে কত 2/√3 আর টাইম কত 2 স্কোয়ার, যা বের হবে এত মিটার। খুবই সুন্দর একটা ম্যাথ। তো এই ছিল গ্যালিলিও ল সংক্রান্ত আজকের ফার্স্ট ক্লাস।